বিজেপি থেকে তৃণমূলে যোগদান প্রক্রিয়া অব্যাহত। গ্রাম ছাড়িয়ে এবার শহরেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। রায়গঞ্জ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক বিজেপি কর্মী রবিবার যোগদান করলেন তৃণমূলে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিলেন এই সকল বিজেপি কর্মীরা। আমি 2017 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিলাম। আজকে কোন দলে যোগ দিলেন? আমি আজকে মামাটি সরকার তৃণমূলে যোগ দিই। ক্যান্ডিডেট কিসের ক্যান্ডিডেট? বিজেপি বিজেপির কোন ভোটের? কাউন্সিলর পৌরসভার 7 নম্বর। বলছি বিজেপিতে তৃণমূলে জয়েন করার কারণ কি? যেখানে আরজি করের ঘটনা নিয়ে বিজেপি এত সরগোল করছে, তৃণমূলকে এত বিশ্বাস করছে, সেখান থেকে তৃণমূলে যোগদান। তৃণমূলে যোগ দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে দাদা, আমাদের কৃষ্ণদা, সে তার নেতৃত্বে হচ্ছে আমরা দেখছি রায়গঞ্জে প্রচুর উন্নতি হচ্ছে। এবং তিনি একটা কথা বলেছে যে ডেভেলপমেন্ট যুক্ত এবং ক্রিমিনাল মুক্ত। সব থেকে এই কথাটাই আমাদের সবাইকে উৎসাহিত করেছে যে আমরা প্রত্যেকেই সরল সাদাসিধা ঘরের ছেলে, এরকম যেন কোনো দুর্নীতির কারণ না হয়। এর জন্য আমরা সব তৃণমূলে দাদার পাশে যোগ দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আজকে মানে বিজেপির মণ্ডল সেক্রেটারি আর 7 নম্বর ওয়ার্ডে ইনি বিজেপির হয়ে কন্টেস্ট করেছিলেন, উজ্জ্বল দাস, উমা দাস সহ আজকে শতাধিক মানে কর্মীরা, বিজেপির কর্মী, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন। তো সাংগঠনিক দিক থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের 6 নম্বর ওয়ার্ড আর 7 নম্বর ওয়ার্ডে আমাদের শক্তির বিস্তার হলো। ও আগামী দিনে এই 6 নম্বর আর 7 নম্বর ওয়ার্ডে আমি মনে করি বিজেপির প্রেজেন্স লুপ্ত হলো। এখানে এখন তৃণমূল কংগ্রেসের আগামী দিনে ব্যাপক সংখ্যক ভোটে এখানে তৃণমূল কংগ্রেস লিড করবে। বিজেপির ভাঙন লেগেই আছে, কি বলবেন? না, বিজেপির ভাঙন দেখুন, আজকে সাধারণ মানুষ বুঝেছে যে ধর্মের সুরসুরিতে আর রাজনীতি হবে না। আজকে উন্নয়নকে পাথে রেখে ডেভেলপমেন্ট যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে উন্নয়ন